আহা, সে নতুন এক বিদেশ থেকে এগিয়েছিল দুই পবনে। এগোতে এগোতে যাবার পথে শেষে দেখে একটি মেয়ে। কোথাও না পেয়ে যাবজ্জীবন কারাদণ্ড সে কাটে। এগিয়েছিল একটি মেয়ে। নদীর পাড়ে অসীম শহর, সেই শহরে দিবস রজনী। সেই মেয়েটি ভাবতে থাকে সে জেলখাটারিয়ে একটি গভীর জঙ্গলে থাকা সেই জেলের পাড়ে বসে নয়, জেলের ভেতরটা বেশ অন্ধকার। অন্ধকার বলতে গেলে আমরা সেই অন্ধকারকে বুঝি যে অন্ধকার অন্ধকারত্ব নয়, সে একটি মেয়ের গভীরতাকে বোঝায়। গভীরতা বলতে আমরা কি কিছুই বুঝি না। গভীরতা বলতে আমরা সেই মানুষটিকে বুঝি যে ভিতরের অবন দোষে এগিয়েছিল এক নিষ্ঠুর নির্লজ্জ অসীম পাগলের পনাপন থেকে বেরিয়ে সে যখন দৌড়ে যাচ্ছিল ঘুমের ঘরে, সে সেই স্বপ্নটি দেখছিল। দেখতে দেখতে বলতে পেল, না 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 না। চিৎকার করে সে উঠে গিয়ে তখন পুলিশ প্রশাসনে গিয়ে তার কাছে যখন আসবে, সেই মুহূর্তে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে। কি জানি কি একটা ভয় আতঙ্ক তার মনের মধ্যে জেগেছিল। সেই পুলিশ প্রশাসন অন্য কেউ নয়। নারী নির্যাতন থেকে বাঁচার জন্য সে যখন ঘরবন্দি অবস্থা থেকে এগিয়ে সে একটি জেলখানাতে বন্দি অবস্থায় ছিল, সেই অবস্থায় তাকে বাড়িতে নানানভাবে অত্যাচারের মধ্যে সহ্য করতে হতো। অত্যাচারটা এমন কোনো অত্যাচার নয়, অত্যাচারটা এমন নির্বিঘ্নভাবে অত্যাচার, সে তার পুরুষত্ব বা পুরুষত্বহীন এরকম কোনো ব্যাপার নয়। এরকম ব্যাপার তার নারী নির্যাতন ঘটেছিল। সে দৌড়ে গিয়ে জেলখানাতে কি যাবে, নাকি জেলখানা থেকে বেরিয়ে একটু এগিয়ে সে পাশখানি এক মাসির বাড়ি হোক বা পাশখানি এক প্রতিবেশীর বাড়ি হোক, সেখানে গিয়েও যখন একটি জল চাই, সে তখন বলে ওঠে, জল দেব, তবে তোমার নামটা কি? কিন্তু সে জানে না তার নাম, কিন্তু মেয়েটি জানে, সে তাকে চেনে। সে নাটক করে বলে দিল তার নামটা সে চেনেই না। বলতে বলতে অনেকখানি যাওয়ার পথে অনেক চিৎকার চেঁচামেচিতে তাকে ধরে নিয়ে যাওয়া হলো একটি জেলখানার ছোট্ট পরিবেশে, জঙ্গলের মধ্যে, গলির থেকে গলির বেশে। তবে কি সে জেলখানায় গেল? জেলখানায় গিয়ে সে কি করলো? সে জেলখানায় গিয়ে স্বপ্নটাই দেখছিল। এমন সময় সেখান থেকে কতগুলো লোক এসে ভিড় করে বলল, কি হয়েছে তার? লোকজনের মধ্যে সে তার দেখতে পেল তার বাবা, যে বাবাটি নিঃসঙ্গভাবে তার দিকে তাকিয়ে চুপচাপ বসে চুপটি করে ভেবে বলল, আচ্ছা তুই আমার মেয়ে, তুই কি জানিস আমার মেয়ে? তো সে তখন কান্নায় ভাসমান অবস্থায় বুঝতে পারলো সে একটি রাজপরিবারের মেয়ে, তাকে অন্যায় অপদস্থ করা হচ্ছে। এই বলে আমি এই কথাটি শেষ করব না। পরের গল্প পরের বার।